সম্মান জানাচ্ছি আমাদের সবসময়ের সাথী, সবসময় যাকে আমরা ডাকলেই পাই, মানে এতটাই বন্ধুত্ব। বকুলিকা গার্ডেন স্কুলের প্রত্যেকটি অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন সেই বিজয় কর্মকার মহাশয়কে আমরা বকুলিকা গার্ডেন স্কুল থেকে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শোভাদি, শোভাদি, আমি বেরোচ্ছি, দরজাটা মনে করে বন্ধ করে দিও। ওই চললেন মহারানী রাজ্য জয় করতে। এই যে শোনো, আমায় বলছেন? এখানে তো আর কেউ নেই, তাছাড়া দেয়ালের সঙ্গে কথা বলা আমার অভ্যেস নেই। উফ, বলুন কি বলবেন? আমাদের বেরোতে হবে। সে তো রোজই বেরোতে হয়, কোন দিন বা বাড়িতে থাকো তুমি? তো বাড়িতে থাকি না তো কোথায় থাকি? রাস্তায়। যাবে, কি বলবেন বলুন। বলছি এখন যে বেরোচ্ছ তা ফিরবে কখন? বলতে পারি না, দেরি হবে। তার মানে দেরি হলে কি করে চলবে? কেন, আজ কি আছে? আজ সন্ধ্যেবেলা আমার ভাসুরপো আসবে ওর মেম্বুকে নিয়ে। তা আসুক না, এতে অসুবিধা কি আছে? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ভাসুরপো? মানে মানে আপনার শ্বশুর বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ। তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে? কই, জানি না তো, কখনো তো শুনিনি তাদের কথা। আগে তারা খোঁজ নেয়নি, এখন খোঁজ নিচ্ছে। তাই হঠাৎ আপনি তো সেই কোন কালে আপনার অল্প বয়সে সেখান থেকে চলে এসেছিলেন। বাজে কথা বলো না, আমি আসিনি, দাদা তোমার শ্বশুর আমায় জোর করে সে বাড়ি থেকে নিয়ে এসেছিল। কি আছে তাই, কিন্তু আজ এত কাল পরে আপনার ভাসুরপো হঠাৎ কাকিমার খোঁজ নিতে আসছেন কেন? সেটাই তো জিজ্ঞাস্য। তোমার জিজ্ঞাসা বলেই আমার তার জবাব দিতে হবে? তোমার তো আশঙ্কা কম নয়। না না না, ছি ছি ছি, আমি আপনার কাছে জবাব চাইবো? ঠিক আছে, আমি এবার চলি, ঘড়ির কাঁটা
তরতর করে এগিয়ে চলছে। ঘড়ির কাঁটা তো তার তোমার মর্জি মতো চলবে না। আপনার মর্জি মতো চলবে না, সেটাও ঠিক। আরে আমি এতক্ষণ কি বললাম? বাড়িতে গেস্ট আসবে আর বাড়ির বড় বউ বরের সঙ্গে নাচন প্রদন করতে বেরিয়ে যাচ্ছে। তুমি ডাব্বুকে বলে দাও আজ কোথাও যেতে হবে না, যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। হবে না, বিকেলে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যেতেই হবে। যেতে হবে আবার কি? আমি বারণ করছি, তাও মুখের উপরে বলছো যেতে হবে। আজকে আমাদের যেতেই হবে, ওটা ভীষণ জরুরি। ওটাই জরুরি? আমার ভাসুরপো তার বউকে নিয়ে আসবে, সেটা জরুরি নয়? অন্তত আমার কাছে তো নয় বৌমা। আজকের ডেটটা পেতে আপনার ভাইপোকে অনেক কষ্ট করতে হয়েছে, কাজেই সেটা আমার কাছে মোর জরুরি দেন ইওর ভাসুরপো আর তার মেন বউ। নিতোর ডাক্তারের কাছে যাব, হয়েছে? আজকাল কি একবার হাঁচলে একবার কি কাশলো ডাক্তার দেখাতে হয়? বলি হারি বাবা। কেন? এই 1.5 বছরে আমায় কবার ডাক্তারের কাছে যেতে দেখেছেন আপনি? বলুন, চুপ করে আছেন কেন? কতবার দেখেছেন? কতবার সেটা কি আমি গুনে রেখেছি নাকি? যাবার সময় কি আমাকে বলে যাও তুমি? বহু কষ্টে ডেটটা পাওয়া গেছে, এটা আমি মিস করবো না কিছুতেই। এত কি পুষ্টি পিণ্ডি অসুখ হয়েছে তোমার? দিব্যি তো ঘুরে ফিরে বেড়াচ্ছ, বাড়ি থেকে বেরোবার আর কোনো বাহানা পেলে না। না, বাহানা নয়, আমার আমার বাচ্চা হবে। আজই রিপোর্ট পেয়েছি 2 মাস, কিন্তু কিন্তু বাচ্চা বাঁচার চান্স আমার শরীরে খুব প্রবলেম হয়ে আছে। তাই তাই আর ডাক্তারের কাছে যাব। হয়েছে? হয়েছে শান্তি? ও ও ওরকম প্রবলেম সবারই থাকে, তোমার কিছু নতুন নয়। না থাকে না, সবার থাকে না। তুমি কি ডাক্তারিও জানো নাকি? আজকাল এই এক ফ্যাশন হয়েছে, প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখানো। লেখাবোর আর শেষ নেই, যত আদিক্ষেতা। আপনি এবার জানবেন কি করে মামা? কি করে জানবেন? আপনার তো কোনোদিন বাচ্চা কাচ্চা হয়নি, তো আপনি এবার কি করে জানবেন প্রবলেম হয় কি হয় না? চুপ, একদম চুপ। কে বলেছে? কে বলেছে? কে বলেছে বাচ্চা হয়নি? কে বলেছে? মামা, হয়েছিল, হয়েছিল তো, কিন্তু 4 মাসেই নষ্ট হয়ে গেছিল। ওই একটাই, ওই একটাই, একটাই প্রথম, একটাই শেষ। থাক মামা, আমি শুনতে চাই না। ডাক্তার বলেছিল 8 মাস কোনো কাজ করা চলবে না, শুয়ে থাকতে হবে, তা না হলে বাচ্চা বাঁচবে না। কিন্তু ওরা শুনলো না তো, দাদার কাছেও পাঠালো না। কাজ করতাম সারাদিন, শাশুড়ি বলতো এত এত লোকের দিন রাত্রি বাচ্চা হচ্ছে, কারো কিছু হয় না, শুধু ওরই হয়। আর বলে দিল এরপরে বাচ্চা হলে মাও বাঁচবে না। তাতে ওদের দুঃখ হলো না, ওরা বলল ছেলের আবার বিয়ে দেবে। দাদা গিয়ে জোর করে আমাকে নিয়ে এলো। আর না মামা, আমার বাড়িতে এসে আসার সঙ্গে সঙ্গে বৌদি 2 বছরের ডাব্বুকে আমার কোলে দিয়ে বলল এই তো, এই তো তোমার সোনা ঠাকুরজি, এই তো তোমার ছেলে। তখন থেকে ডাব্বু আমার, আমার ছেলে। আপনারই তো মামা, ও তো আপনারই ছেলে। এবার যাও, দেরি হয়ে যাবে। আমি আমার ভাসুরকে বলে দিচ্ছি যেন আজকে না আসে। না না, সে কি বারণ করবেন কেন? ওনারা আসুন, একটু বসিয়ে রাখবেন। যতদিন পর দেখবেন আপনার ভাসুরকে, ভালো করে গল্প করবেন না। আমি আমি দেখছি কি করে ডাক্তারবাবুকে বলে একটু তাড়াতাড়ি ফেরা যায়। আজ সকালে রিপোর্টটা পেয়েছি বম্মা, ভেবেছিলাম ডাক্তারের কাছ থেকে ফিরে আপনাকে জানাবো। জানালে, কিন্তু বড় কঠিন কথা জানালে। প্রবলেম, প্রবলেমে যে বড় ভয় হয় মা, বড় ভয় হয়। আবার কাঁদছে কেন বম্মা? কথা তো হয়ে গেল। এবার আসি, যান আপনি শোভাদি আর রিঙ্কুকে কাজে লাগিয়ে দিন। আমি তাড়াতাড়ি আসবো। হ্যাঁ। দেখতে হবে তো মেম বউকে, কেমন সুন্দর সে। ওরাও দেখবে আমার ডাব্বুর বউকে কত সুন্দর। আমাকে আমি সুন্দর? বলে কি? সে আর বলতে,
সেজন্যই তো ওদের ডেকেছি বউ দেখতে। এখন তো আমার বৌমা আরো সুন্দর। এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে, তুমি এগো, সাবধানে যেও, রাস্তা দেখে পার হয়েও। হ্যাঁ 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 বৌমা। দুর্গা দুর্গা, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ বৌমা। ও সুস্বাগতম সুস্বাগতম। विश्व में शांति लाएंगे, हर मुश्किल को हराएंगे। विश्व में शांति लाएंगे, हर मुश्किल को हराएंगे। अब होगा विश्व खुशहाल, होगा विश्व खुशहाल, हमारा होगा विश्व खुशहाल। सरहद सीमा न रही कोई, हर राष्ट्र हुआ एक सूत्र में। सब मिलकर जश्न मनाएंगे, हर देश को स्वस्थ बनाएंगे। अर्थव्यवस्था भी सुधरे, स्वास्थ्य व्यवस्था भी सुधरे। अब होगा विश्व खुशहाल, होगा विश्व खुशहाल, हमारा होगा विश्व खुशहाल। हम सब मिल हाथ उठाएंगे और दिल से फर्ज निभाएंगे। आगे ही कदम बढ़ाएंगे, धरती को स्वर्ग बनाएंगे। अमन शांति और भाईचारा, ऐसा है संदेश हमारा। अब होगा विश्व खुशहाल, होगा विश्व खुशहाल, हमारा होगा विश्व खुशहाल। रुत बदली है जैसे रुख बदला हो, जैसे बढ़ती निराशा का कोहरा छटा हो, जैसे भारत की अब नई पहचान है। चारों दिशा होता नव निर्माण है, युवा में वायु सी रफ्तार है। कौशल उत्साह की भरमार है, स्किल इंडिया इसका विस्तार है। समृद्धि सबका अधिकार है, जन धन से जन जन तैयार है। मुद्रा से बढ़ता व्यापार है, अपनी पहचान है, अपना आधार है। भ्रष्टाचार अब निराधार है, हिंद के शत्रु की अब हार है। हो रहा न्याय है, बढ़ रहा जोश है, हुनर अपार है। इंडिया का शेर अब कर दहार है। स्वाभिमान से हम चल जो पड़े हैं, हर बाधा छोटी और हौसले बड़े हैं। नॉर्थ ऑफ इंडिया का संकल्प है, रुकना थमना अब न विकल्प है। जो था दी अब दिखता अल्प है, कल्प वृक्ष ये बढ़ रहा है। ऐसे सागर चांद को देख पड़े, जैसे दुनिया के नक्शे में उभर रहा है। बदला आंखों से क्यों दिख रहा है, जन जन का मनोबल बड़ा है। साउथ ऑफ इंडिया की लहर चली है, सूरज से ऊर्जा निकली है। रोशन करती स्वच्छ है देश और नीयत साफ है। गाँव शहर सब जुड़ रहे हैं, जैसे एक साथ हो इच्छा शक्ति है। जी प्रबल है देश की रग में, जैसे प्रबल है। नॉर्थ ऑफ इंडिया का संकल्प है, नॉर्थ ऑफ इंडिया का संकल्प है, नॉर्थ ऑफ इंडिया का संकल्प है। सात समंदर पार बसी है मेरे देश की दुनिया, धरती का हर कोना कोना मेरे देश की दुनिया। सबसे रिश्ता बांध चुकी है मेरे देश की दुनिया, सरहद सीमा लांघ चुकी है मेरे देश की दुनिया। वसुधैव कुटुम्बकम्, 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 वसुधैव कुटुम्बकम्,
সৃজনীর নৃত্য শিক্ষিকা বনানী বসু মহাশয়াকে ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন অনিমা দাস মজুমদার। শারদ বৃক্ষ, একটা ছোট্ট গিফট মুকুলিকার পক্ষ থেকে। শারদ বৃক্ষ একটু হাততালি হোক, সঙ্গে গানের উপহার। বুঝি এই জয়বতী কন্যার মতন সামান্য নারীর দুঃখের কথা শুনবার জন্য এত মানুষ, মনে হয় এবার মরবার সময় কষ্ট কম হবে। ভাবছেন তো এই শুরুতেই কেন মরবার কথা বলছি? আরে সেটাই তো আমার পোড়া কপালের লিখন। এই পর্যন্ত তিনবার মৃত্যু আমার শেষ। কোনোবারই সঠিক জীবন ভোগ করে হয়ে ওঠা হয়নি। বারবার মৃত্যু মুখে পড়তে হয় আর জন্ম নিতে হয় নতুন কোনো দেশে, নতুন কোনো বেশে, নতুন কোনো পরিচয়ে, নতুন কোনো সংসারে। কেমন করে ঘোরে সেই দুঃখের চাকা? একটু সবুর করুন প্রভু, প্রভু, প্রভু। কে ডাকে আমায়? অর্ধেক পূর্ণিমা আর অর্ধেক অমাবস্যায় এ তো এক অর্ধনগ্না ক্লান্ত বিবসা। আমি একজন সামান্য নারী প্রভু। সে তো গন্ধেই প্রমাণিত। নারী বুঝি গন্ধ থাকে? জন্মগত নয়, আরোপিত। আর সেই গন্ধেই অনুমিত হয় কে সম্পূর্ণা আর কে বা অসম্পূর্ণা, আর কে বা নারীর পরিচয়ে নারীত্বহীন নারী। আমি তোমার কোন গোত্রের বৃত্তে আটকে আছি প্রভু? তুমি সম্পূর্ণা। মৃগনাভির গন্ধ তোমার দুর্দান্ত হিল্লোলে, আর সেই গন্ধেই তো তোমার ভাগ্য নির্ধারিত। সে তুমি অসুর কুল, মানব কুল বা দেব কুল, যে কুলেই উদ্ভাসিত হও না কেন, এই মুহূর্তে কি তোমার কুল, গোত্র আর দেশ পরিচয় কন্যা? এই মুহূর্তে আমি এক জয়বতী কন্যা। রাষ্ট্রীয় সীমারেখায় দেশ আমার বাংলাদেশ। জেলা চট্টগ্রাম, বাপের নাম সেলিম আলদিন। জন্মসূত্রে মুসলমান। শব্দ জানো প্রভু, প্রভু, পুনর্বার জিজ্ঞাসা কেন? জানি জানি, আরে সবই তো আমার মেহেরবানির ফল। এবারের জন্মে পাল্টে যাবে তোর দেশ, তোর জাতি, তোর ধর্ম, তোর বাপ মায়ের নাম। পাল্টাবে তোর কষ্টের কারণ, তোর মৃত্যুর কারণ। কিন্তু আমি দুঃখিত জয়বতী কন্যা, মৃত্যু তোমার পূর্ব নির্ধারিত। জানি প্রভু, জানি। তোমার হঠাৎ পুরুষ দেবতার ইচ্ছে আমার বারবার মৃত্যু মুখে পড়তে হবে, জন্ম নিতে হবে নতুন কোন সংসার। আচ্ছা প্রভু, এবারে জন্মে তুমি আমায় কোথায় পাঠাবে? কোথায় যেতে মন চায় কন্যা? ইন্ডিয়া। ইন্ডিয়া যেতে চাই প্রভু। বাংলাদেশে মেয়েদের অনেক কষ্ট। জাটার বাড়ি মরে, প্রথম ছুঁড়ে মারে। জন্মাতে যতটা না কষ্ট, মরতে
সেই থেকে শুরু হলো মতিয়া বেবির দুঃখের খাটনি। দুঃখের খাটনি শুরু হইল মতিয়ার কপালে মতিয়া এবার আল্লাহ জানতে কোটা লাগে ছড়াইয়া দিলে নামাজ পড়ার সময় এই যে কথাগুলো বলতাম তার মাতলা আজও খুঁজে পাই না। কিন্তু বলতে বলতে জবান একদম ছুরির মতো তেজ। আর ঠিক সেই সময় আমি জানি ডাক আসতো। আমার ডাক আসতো। মতিয়া! তুমি কাজ করতে গিয়ে কোন কবরে ঢুকে পড়লে? এই দাঁড়া! মরার যখন তোর এতই সাধ, এ জীবনে তুই বার কয়েক মরবি। প্রভু তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? জীবন্তে যারা আমায় দেখতে পায় তুমি তাদের মতো নও, তাই হাজার চেষ্টা করলেও আমাকে তুমি দেখতে পাবে না। জীবনে কারা তোমায় দেখতে পায় প্রভু? সিদ্ধ যারা যারা ভোগ বিলাসের মধ্যে ডুবে আছে অথবা ভোগ বিলাসের অনেক ঊর্ধ্বে। তুমি আমি তো দয়াল তখন তরফেরই। তুমি এখন কোথায় প্রভু? তোমার সামনে দেখতে পাই না কেন? এ মুহূর্তের অ্যাডভান্টেজ বলে প্রভু আমার এই জীবনটাকে ভোগ করার বড় বাসনা, বড় লোভ, একটু মেহরবানি হয় না আমার জন্য? এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচা কি অন্যায় প্রভু? অন্যায় নয়, বুদ্ধিহীনতা। জাহান্নামও জায়গা হবে না। বারবার ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীতে। এক ইন্তেকালের পরে আর এক ইন্তেকাল, তারপরে আবার আরেক, আবার আবার আবার। প্রভু এই জীবনে কি আমাকে আবার মরতে হবে প্রভু? রে এক জীবনে কি একবারই মরা? বারবার মরবি। মুসলমান ছুরিটা তরাইয়া মারে, সোয়াঙ্গের শীর্ষক কাটে। বাই 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 বাই। অস্কর মন্ডল 6 সন্তানের বাপ, মেয়ের ঘরের নাতির বয়স 10। গোপনের বিচারে নিকার প্রস্তাব দেয়। মতিয়া তবা বলে জিজ্ঞাসেই আজগরের পা ধরাইয়া ধরে। मानसा मोतिया मानसा मेरा प्यार मेरा दिल मेरी बाबुरी और की साइको আমার 300 বিঘা দাঁড়ি জমি পাঁচা বিঘি মালিক জমি তুই রাজি হইলে ছোট বেটির বিয়া বুঝিয়া দিব পরের সঙ্গে মানসাইগি কি আমার বহুত প্যারি एक लफ्ज भी नहीं निकलेगी কিন্তু শায়লান আমি তো ভুল। সে এত ছোট বয়স থেকে আমাদের দোস্তি, একসাথে তালাই বনে গোসল করি আপনাদের পুকুরে। আর আপনাকে তো আমি চাচা বলে সম্মান দিই। उसमें कुछ नहीं आता जाता अब इसमें माना नहीं जब तो जो बोली सते सादी अल्लाह रुहा तो ईमान ये काम तो नहीं करो इंशाल्लाह
चालू स्थिति में ओ कुंती बेटा बेटी बाप आजगण मंडल নজর পড়েছে ইন্দ্রস দূরে রাখো না গায়ে তোরা পিয়ার একমাত্র মাইয়া আর জানার দিকে 3 নম্বর নিকে করার জন্য ও আপ বিলকুল তৈয়ার तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं তোমার কপালে আর তুমি এখানে দোষী কও আর নসিবি কও দোষ তোমার লিখা এক তুমি বেটা পয়দা করতে পারলে না আর দুই তোমার নজর পড়ছে ওই দিকস দূরে রাখো না গায়ে তোরা পালির বেটি পালজাদার দিকে অষ্টারশি 2-1 বছর প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে তাই আল্লাহর নামে শপথ নিয়া তোরে আজকেই আমি তালাক দিতে আমি তোমার ব্যথা শরীর ব্যাস শুধুমাত্র ব্যথার শরীর আর যদি সত্যি তাই হও এই ব্যথা তো তোমারই দান কি অপরাধ ছিল প্রভু রৌপ্য রূপ আর লোভের সাজানো বাসরে আমার ভাগ্যফল লেখা হলো কেন বলো বলো প্রভু নীরব কেন তোমার পুরবার জিহ্বা কারণ সরবতায় জন্ম দিতে পারে অবাঞ্ছিত বিতর্কে থাক বিপাকে ফেলতে চাই না তোমার আবার কি আমার জন্মান্তর আবার অকাল মৃত্যু আবার কি একই আদেশ প্রভু আদেশ বলো না অমোঘ বিধান লিখে গেছেন বিধি স্বয়ং আমার তরফে শুধু আইনের অনুশাসন বিনীতি ওষুধের মতো অন্তর্দিক্ত হলে বাহিরে চিনির ফলে থাকছে কথা এবার কোথায় পাঠাবে প্রভু প্রভুর ইচ্ছে এবার আমি সামান্য নারী জন্ম নিলাম রাজস্থান রূপ কানোয়ার নাম বয়সকালে বিয়ে হলো এক ধনকুবেরের সাথে কিন্তু কিন্তু কপালে তো আমার সুখ লেখা ছিল না তাই বিধবা হতে হলো খুবই অল্প বয়সে সকলে সারিলাম আমি সবাই বলিল তোমার বাবু সারলাম 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 বাড়ি ঘর রে সকলে সারিলাম আমি সবাই হইল পর আশেপাশে সাত বাতিকা লোক জড়ো হইতাছে দিঘির চারপাশে ফসল মাঠে হাজার হাজার মাইসে মাথা ঠিক ঠিক করতাছে জ্যান্ত মানুষ তোরা দেখার নাইকা হাজার জনতার মিছিল পিঠের দোকান লাগছে জলে ট্যাঙ্ক দিয়েছে মাইসের উদর নির্বিদ্যুৎ পারে বিয়ার বেনারসি ফালাইয়া গরমের শাড়ি পিনছে সারা শরীর ধুইরা চন্দন লাগছে মুখে সিদ্ধিয়া কপাল খান সিন্দুরে গঙ্গায় রক্ত লাল আমি স্বর্গে যাব আপনি দুয়ারাতে চইলা আমি স্বর্গে যাব সত্যি হইবা সাজ লাগছে মাইয়ার মনে লোকজন যত বাড়তাছে মাইয়ার চোখে ততই রং লাগতাছে মেবা আমার নিয়ে যা তাড়াতাড়ি দৌড়ছি তাই আমারে আরে বর্ণিত করতে এত আনন্দ লাগে কেন তোর শরীরে পুরান
মেলা গীতা খাইছে খাইছে বাইরে হঠাৎ হঠাৎ লুকানো দৌড়ে এসা ঝাপায়া পড়া গিয়ে দুজন বকিরা অজ্ঞান হয়ে যায় বাচ্চাগুলা সিকিট পাইলে ওঠে 2-3 মুহূর্ত দম মাইরা খাইতা একটা ভাত এসে সিলা জোর কামারে আসলে আশায় খাওয়া বাঁচাও বাঁচাও আমাকে সত্যি আমি সত্যি হইতে পারবো না জননী না আমি সত্যি হইতে পারবো না সত্যি কথা না আমি তোমার ব্যথার শরীর থাক থাক প্রভু তুমি বলেছিলে না আরোপিত গন্ধে প্রমাণিত হয় নারী সেই গন্ধ নাকি তুমি টের পাও এই গন্ধ তোমার যেন থাকে সে হলো পুরুষের গন্ধ সেই গন্ধ আমিও টের পাই তুমি ফেরত যাও প্রভু আজ থেকে আমি আমার নিজের লড়াই ফলে শিক্ষা ব্যবস্থা যাদের হাতে আছে তারাই একমাত্র পারত যে কলেজ এবং স্কুলে এই নাটকের প্রশিক্ষণের জন্য আমাদের মতন ছেলে মেয়েদের টিচার হিসেবে রাখার জন্য যারা গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ জুড়ে থিয়েটার নিয়ে কাজ করছে আর থিয়েটারই পারে একমাত্র এই শিশু বাচ্চাদের ছেলে মেয়েদের প্রশিক্ষণটা দিতে তার বাইরে কেউ পারবে না শিক্ষার আলো একটা আলাদা আছে কিন্তু নাটকের যে শিক্ষা একমাত্র নাটকের লোকজনরাই পারে সেটা একমাত্র আমরা আশা করেছিলাম আমি জোর গলায় বলি সব জায়গায় আমরা আশা করেছিলাম যে পশ্চিমবাংলার যে সরকার রয়েছে সে হয়তো এই ব্যবস্থাটা নেবে কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখলাম 2 দশক হয়ে গেল তবুও তার কোনো আমরা দেখতে পারলাম না কিছু আগামী দিনে হবে কিনা তাও আমরা জানি না আমরা নাম ধরেই বলছি ব্রাতদার কাছে আমি আশা করেছিলাম যে হয়তো ব্রাতদা শিক্ষামন্ত্রী হয়েছে যে স্কুল কলেজে অন্তত যেহেতু ব্রাতদা কালচার লাইনে রয়েছে ব্রাতদা হয়তো অন্তত এই স্কুলের মধ্যে এই নাটকের বিষয়বস্তুগুলো একটু রাখবে কিন্তু সেটাও আমরা এখনো পর্যন্ত পাইনি যাই হোক হয়তো আগামী দিনে হবে আর হলে খুবই ভালো কথা না হলে আরো ভালো কথা আর আজকে এই মঞ্চে মুকুলিকার ফেস্টিভ্যালে আমরা এসেছি এবং দিদি আর দাদার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং তারা ভালো করুক আপনারা আরো নাটক দেখুন ছেলে মেয়েদের নাটকের জন্য পৌঁছে দিন এবং নাটক দেখবেন নাটকের সঙ্গে থাকবেন মুকুলিকার সঙ্গে থাকবেন মুকুলিকা যেভাবে লড়াই করে এগিয়ে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করুন ওরা যেন আরো এগিয়ে যেতে পারে এবং ওরা এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনাদের বাচ্চা ছেলে মেয়েরাও ওদের সঙ্গে এগিয়ে যেতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজিকার রনে যদি অপরাধ কিছু হতে যায় কিন্তু পিতামহ বিশ্ব তুমি বিবেকবান শ্রদ্ধেয় সকলের তুমি কেন এই গৌরব শিবির যুদ্ধ করতে এসছিস যুদ্ধ শেষ করে বাড়ি চলে আর বিলম্ব নয় স্টার্ট এই বন্দনা করি শ্রী গুরু চরণ এই আমি অর্জুনের করি স্মৃতি হরণ অর্জুন সাবধান এই আমি খণ্ডন করি
খান সর্বঙ্গ কম্বন এই ছাড়িলাম আমি। কোনবারে কাটিয়ে বান বড় অন্তর্যামী সর্বমানে জর্জরিত ও উদ্ধার দেব। কৃষ্ণ আমি উদ্ধার হইয়া গেছে, কিছু কহো। আগে আপনি সামলান এই 100 দোয়ান, নইলে এই যুদ্ধক্ষেত্র থেকে দেন পিঠটা। কোথাকে আছো গো? যা করার তা করো। আরে আরে সত্যি কোথায় শোভা কোথায়? একই গেছে এই অধিকারী তুই সম্মানটা কই কিন্তু শোভে কোথায়? আরে এই তো সত্যি ভাই এদিকে খাবে রে। আরে আমার কি হবে? জানলাকে পাওয়ার পরে ছেলে মুখ তুলি কেন বিখানে কি করে খাবা? বলছে অর্জুন মান মেরেছে। কখন মেরেছে? 100 মেরেছে মানে শুরু করলাম না শুরু নিয়ে যাও। রাবিশ হ্যাঁ ও রাবিশ অর্জুন সত্যি তুমি বীর, এই মহান ভারতে তুমি বীর শ্রেষ্ঠ। রবীন্দ্রনাথ সংস্থা সকলকে একটু আসবার জন্য অনুরোধ জানাই। আমরা মুকুলিকার পক্ষ থেকে রবীন্দ্রনাথ সংস্থাকে কিছু প্রীতি উপহার করে দিচ্ছি। যারা এখনো জানতে পারেনি, কালকে আমরা বলছি, কালকে আমরা আরো 2-3টে মাইক বেশি লাগাবো যাতে আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি, অন্তত শব্দযন্ত্রের মাধ্যমে। আমরা রবীন্দ্রনাট্য সংস্থাকে মুকুলিকার পক্ষ থেকে বরণ করে নিলাম। সেই সাথে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রবীন্দ্রনাট্য সংস্থাকে মুকুলিকাটাকে সাড়া দিয়ে আসবার জন্য। ধন্যবাদ। আমরা এই সাথে ঘোষণা করছি আজকের মতো মুকুলিকার নাট্যোৎসবের আজকের পর্ব